হিসেবে যোগ দিচ্ছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। আপনাকে স্বাগত জানাচ্ছি 15 মিনিটসে। খবরগুলো যেরকম দেখছিলাম, 34 দিন বাকি আছে নির্বাচনের, একটা নির্বাচনী আমেজের মধ্যে ঢুকে গেছে পুরো দেশ। আজকে নির্বাচনী পোস্টার, ব্যানার এগুলি সরিয়ে ফেলার নির্দেশনার মধ্য দিয়ে এক ধরনের প্রস্তুতির দিকেও চলে গেল। সব মিলিয়ে কতটা আশা করছেন একই নির্বাচন দলীয় প্রতীক এবং নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে? তো এটা তো একটা জগাখিচুড়ি বিষয়, যে মেয়র নির্বাচন হবে দলীয়ভাবে আর কাউন্সিলর নির্বাচন হবে নির্দলীয়ভাবে। তো একই খেলাতে দুই নিয়ম, এটা তো একটা জগাখিচুড়ি এবং এটা জটিলতা সৃষ্টি করবে। আর এছাড়াও আমরা এই নির্বাচন কমিশন থেকে এই ধরনের প্রতিশ্রুতি অতীতে অনেকবার শুনেছি, কিন্তু এইসবের কোনো কার্যকারিতা আমরা দেখতে পাইনি। যেমন উপজেলা নির্বাচনের পরে যে মাননীয় সিইসি মহোদয় বলেছিলেন যে উপজেলা নির্বাচনে যে ব্যাপক সহিংসতা কারচুপি হয়েছে তারা তার দায়িত্ব নেবেন না। তো তারা যদি দায়িত্ব না নেন তাহলে কারা দায়িত্ব নেবে? তারাই তো দায়িত্বপ্রাপ্ত, তাদেরকে তো নিয়োগ দেওয়া হয়েছে জনগণের পক্ষে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার। তাই এইসব যত সব তারা কঠোর বাণী উচ্চারণ করছে, যত হুঁশিয়ারি উচ্চারণ করছে, এগুলো ফাঁকা বলি আমার কাছে মনে হয়। আমরা সিটি কর্পোরেশন নির্বাচনে দেখেছি যে যেই ব্যাপক জালিয়াতি হয়েছে, ব্যাপক কারচুপি হয়েছে, সিল মারা হয়েছে, এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে, ভোটারদেরকে ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি, সাংবাদিকদেরকে ঢুকতে দেওয়া হয়নি, এবং এ নিয়ে বহু অভিযোগ হয়েছে এবং গণমাধ্যমে বহু রিপোর্ট হয়েছে। কিন্তু নির্বাচন কমিশন এইসব কোনো দিকে কর্ণপাত না করে, যেটা তাদের দায়িত্ব কর্ণপাত করা এবং এগুলোর তদন্ত করে ব্যবস্থা নেওয়া, এমনকি নির্বাচন কমিশনের তাদের ক্ষমতা আছে নির্বাচন বাতিল করার, সেগুলো কোনো কিছু না করেই তারা তড়িঘড়ি করে সুষ্ঠু নির্বাচন হয়েছে বলে তারা গ্যাজেট প্রকাশ করে। তো এই নির্বাচন কমিশন দুর্ভাগ্যবশত আস্থাহীনতায় ভুগছে। সেক্ষেত্রে অনেক কিছুই এখন পর্যন্ত নির্বাচন কমিশন যেভাবে কাজ করেছে সেটি আপনাকে সন্তুষ্ট করতে পারেনি। ঠিক আছে, তারপরেও আরেকটি জিনিস যদি আপনার কাছে একটু জানতে চাই, গত 2 মাস ধরে সারা দেশেই নিরাপত্তা ইস্যুতে এক ধরনের টেনশন ছিল। ঠিক সেরকম অবস্থায় এই নির্বাচনকে ঘিরে নিরাপত্তা, সারা দেশের নিরাপত্তা ব্যবস্থা কতখানি চ্যালেঞ্জ হবে? নিরাপত্তা অবশ্যই চ্যালেঞ্জ হবে, কারণ সারা দেশে একটা অস্থিরতা বিরাজ করছে, সারা দেশে একটা অনিশ্চয়তা বিরাজ করছে, হুমকি বিরাজ করছে। আইএস এর পক্ষ থেকে আমরা শুনেছি যে তারা হুমকি দিচ্ছে বাংলাদেশকে। এছাড়াও আরেকটা গুরুতর বিষয়, জটিল বিষয় বা আরেকটা গুরুতর বিষয়, সেটা হলো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তাদের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ থাকতে হবে, যারা ভোট দিতে চায় তাদের সেই ভোট দেওয়ার সুযোগ থাকতে হবে স্বাধীনভাবে। কিন্তু আমরা জানি যে বিরোধী পক্ষের হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই গ্রেপ্তার যখন তুঙ্গে, গ্রেপ্তার কর্মকাণ্ড যখন তুঙ্গে, তখনই নির্বাচন কমিশন তড়িঘড়ি করে এই তফসিল ঘোষণা করলো। তারা হয়তো আরো কিছুদিন অপেক্ষা করতে পারত, যে এইসব ব্যক্তিরা যদি বেরিয়ে আসতে পারত, তাহলে হয়তোবা জামিনে কিংবা ছাড়া পেয়ে তাহলে হয়তোবা তাদের মধ্যে কেউ কেউ নির্বাচন অংশগ্রহণ করতে পারত। তো এই যেটা একটা আশঙ্কার বিষয়, সেটা হলো অনেকে যারা নির্বাচন অংশগ্রহণ করতে চান তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এমনকি যে প্রশাসন বা দলীয় ক্যাডারদেরকে ব্যবহার করে তাদের হয়তো কাউকে মনোনয়নপত্র জমা দিতেও দেওয়া হবে না। আর মনোনয়নপত্র জমা দিলেও যে হুমকি ধামকির কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এবং প্রশাসনের, তারা অনেকে হয়তো এলাকা ছাড়া হয়ে যাবে, এমনকি প্রার্থীরাও। এই অবস্থায় তারা নির্বাচনী প্রচারণা চালাতে পারবে না। এইসব ক্ষেত্রে নির্বাচন কমিশনের কোনো তৎপরতা দেখি না, যে তারা সমতল ক্ষেত্র প্রস্তুত করার কথা। এটা একটা বড় চ্যালেঞ্জ হবে বলে আপনার মনে হচ্ছে? ডক্টর বদিউল আলম মজুমদার, আপনার কাছে আবারও আসছি, আরো কিছু খবর আছে দর্শকদের একটু দিয়ে। দর্শক, আমরা সংবাদের শুরুতেই এই প্রসঙ্গে, তাতে কি মনে হয় এই নির্বাচনের মাধ্যমে দেশে এক ধরনের একটি রাজনৈতিক পরিবেশ তৈরি হতে যাচ্ছে? আমি নিশ্চিত নই।
এই নির্বাচনের মাধ্যমে কোনো ক্ষমতা বদল হবে না যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। এই নির্বাচনে 234টা পৌরসভার কারা পরিচালনা করবে আগামী 5 বছর সেটা নির্ধারিত হবে। এর সাথে জাতীয় রাজনীতির জাতীয়ভাবে রাষ্ট্র পরিচালনার সেই সিদ্ধান্ত এর সাথে সম্পর্কিত নয়। তাই এটা একটা সাইড ইস্যু আমি মনে করি। এটা ইতিবাচক যে নির্বাচন যদি সুষ্ঠু নিরপেক্ষ হয় এবং নির্বাচনে যদি সবাই অংশগ্রহণ করে, এটা নির্বাচন যদি প্রতিদ্বন্দ্বিতামূলক হয়, কিন্তু এটা স্থানীয় নির্বাচন, এটা জাতীয় নির্বাচন নয়। এবং জাতীয় নির্বাচনটা এটা জাতীয়ভাবে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়াটা গুরুত্বপূর্ণ, যাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা বদল হয়। আর শান্তিপূর্ণভাবে যদি ক্ষমতা বদল না হয়, আমরা যেটা দেখে আসছি সেই দেশে যেই সমাজে শান্তিপূর্ণভাবে ক্ষমতা বদল হয় না, শান্তিপূর্ণভাবে ক্ষমতা বদলের পথ রুদ্ধ হয়, সেখানে কিন্তু শান্তি আসে না, শান্তি বিরাজ করে না। তো আমরা জাতীয় পর্যায়ে নির্বাচন করা দরকার। তবে এই মুহূর্তে জাতীয় পর্যায়ে নির্বাচন কিন্তু আমাদের সমস্যার সমাধান করবে না। আমরা একটা টেকসই সমাধান চাই। এই জন্য কতগুলো বিষয়ে তাদের ঐক্যমত্যে পৌঁছে একটা নেগোসিয়েটেড সেটেলমেন্টের পরে তারপরে নির্বাচন হওয়াটা যদি হয়, তাহলে কিন্তু আমরা একটা টেকসই সমাধানের দিকে যেতে পারি। নিশ্চয়ই। ডক্টর বদিউল আলম মজুমদার, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেবার জন্য। দর্শক, 15 মিনিটস আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে। দেখতে থাকুন যমুনা টেলিভিশন।